ডিসেম্বরের দুপুর। স্কুলের শেষ ঘন্টাটা বাজার শব্দটা অন্য সব দিনের চেয়ে আলাদা ছিল। ওটা শুধু ছুটির ঘন্টা নয়, ওটা ছিল মুক্তির সাইরেন। অবশেষে যেদিন বাবা বাজার থেকে নতুন জামা আর বাটার সেই নতুন স্পঞ্জ বা প্লাস্টিকের স্যান্ডেল নিয়ে আসতেন, সেদিন নিশ্চিত হওয়া যেত, হ্যাঁ, আমরা যাচ্ছি। উত্তরবঙ্গের হাড় কাঁপানো শীতের ভোরে আমাদের যাত্রা শুরু। বাস থেকে যখন নামলাম তখনও গন্তব্য অনেক দূর। পাকা রাস্তা শেষ হয়ে শুরু হলো মেঠো পথ। বাহন একটাই, একজোড়া পা, বাবার হাতে ভারী ব্যাগ, আর আমরা ভাই বোনেরা আগে আগে। দুপাশে দিগন্তজোড়া ফসলের মাঠ, কওনো আমন ধানের সোনালি আভা, আবার কওনো সর্ষে ফুলের হলুদ চাদর। 1 ঘন্টা হাঁটার পর পা যখন আর চলতে চাইতো না, তখন মায়ের কাছে সেই চিরচেনা প্রশ্ন, মা আর কত দূর? মা কপালের ঘাম মুছতে মুছতে মুচকি হেসে বলতেন, এই তো বাবা, আর একটু, ওই যে তালগাছটা দেখা যায়। হাঁটতে হাঁটতে হঠাৎ দূরে গাছপালার ফাঁক দিয়ে টিনের চালের চকচকে আভা নজরে আসত। ক্লান্তি মুহূর্তেই উবে যেত কর্পূরের মতো। শরীরের সব শক্তি একত্র করে আমরা দৌড় দিতাম। মামা বাড়ি এসে গেছি। সেই চিৎকারে যেন পুরো গ্রাম জেগে উঠত। মামা বাড়িতে নিয়ম কানুন বলে কিছু ছিল না, ছিল শুধু অবাধ স্বাধীনতা। সারা দিন ধুলোবালি মেখে ভূত হওয়া, পুকুরে দাপাদাপি আর গাছের বড়ই পেড়ে খাওয়া। কিন্তু আসল মজাটা ছিল রাতে। লেপের নিচে ছিল ফিসফাস, ভূতের গল্প আর হাসি। কিন্তু সেই সোনালি দিনগুলো এখন শুধুই স্মৃতি, আমাদের জীবনের শ্রেষ্ঠ রূপকথা।